আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। কাছে দূরে দেশে প্রবাসে যারা এখন এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রিয় শ্রোতা, আমাদের ধারাবাহিক আলোচনায় আমরা আলোচনা করতেছিলাম মহিলাদের হজ্জের বিধিবিধান নিয়ে। আজকে আমরা মহিলাদের হজ্জের বিধিবিধান দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা দ্বিতীয় পর্বে যে বিষয়টি আলোচনা করব সে বিষয়টি হলো মহিলাদের ইহরাম সংক্রান্ত বিধিবিধান। সেই ইহরাম সংক্রান্ত বিধিবিধান আজকে আমরা প্রথম পর্ব আলোচনা করব। প্রথমে আমরা জানব ইহরাম মূলত বিষয়টা কি। ইহরাম বিষয়টা কি আমরা সেটা জানব। ইহরাম বিষয়টা হলো সাদা বা নরমাল রঙের কাপড় পরিধান করে মাথা ঢেকে মুখমণ্ডল খোলা রেখে হজ অথবা ওমরার জন্য নিয়ত করে তালবিয়া পাঠকারিণী মহিলার প্রস্তুতিকে ইহরাম বলে। আমরা আবারও জানব যে ইহরাম কাকে বলে। ইহরাম হলো সাদা বা নরমাল রঙের কাপড় পরিধান করে মাথা ঢেকে মুখমণ্ডল খোলা রেখে হজ অথবা উমরার জন্য নিয়ত করে তালবিয়া পাঠকারিণী মহিলার প্রস্তুতিকে ইহরাম বলে। মা বোনগণ শুধু তাদের মুখমণ্ডল খোলা রেখে হজ অথবা উমরার নিয়ত করে নিম্নস্বরে তালবিয়া পাঠ করাকে ইহরাম বলে। মা বোনগণ শুধু তাদের মুখমণ্ডল খোলা রেখে হজ অথবা উমরার নিয়তে নিম্নস্বরে মহিলারা তালবিয়া পড়তে হবে। নিম্নস্বরে তালবিয়া পাঠ করাকে ইহরাম বলে। আর ইহরামকারীকে মুহরিম বলে। আর ইহরামের জন্য অবশ্যই নিয়ত আবশ্যক। ইহরাম করতে হলে অবশ্যই নিয়ত আবশ্যক করতে হবে। নিয়ত আপনার মনে নিয়তটা থাকতে হবে ইহরামের জন্য। এবার আসুন আমরা যে সুন্নতুল ইহরাম কি, সুন্নতুল ইহরাম কাকে বলে সেটা হলো ইহরাম বাঁধার পূর্বে পাক পবিত্র হয়ে কেবলামুখী হয়ে 2 রাকাত নামাজ পড়ার নাম সুন্নতুল ইহরাম। সুন্নতুল ইহরামটা কি? যে ইহরাম বাঁধার পূর্বে পাক পবিত্র হয়ে কেবলামুখী হয়ে 2 রাকাত নামাজ পড়ার নাম হলো সুন্নতুল ইহরাম। এই নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করা উত্তম। এই সুন্নতুল ইহরামের 2 রাকাত নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়াটাই হলো উত্তম। এবার আসুন আমরা ইহরাম সংক্রান্ত আরো কয়েকটি বিধান জানব। সর্বপ্রথমে আমরা জানব যে ইহরামের প্রস্তুতি মানে ইহরামের প্রস্তুতি কিভাবে করবেন সেটা আমরা জানব। আপনি ইহরাম বাঁধার পূর্বে আপনাকে আগে মনে স্থির করতে হবে যে ইহরাম বাঁধার পূর্বে আপনি কোন প্রকার হজ করবেন। ইহরাম বাঁধার পূর্বে আপনাকে আগে মনে স্থির করতে হবে যে আপনি কোন প্রকার হজ করবেন। আপনার নিয়ত সেই অনুযায়ী আপনি ইহরাম বাঁধার জন্য নিয়ত করবেন। আর আপনি যদি তামাত্তু হজের নিয়ত করতে চান তাহলে আপনাকে ইহরামের নিয়তে বলতে হবে। যদি আপনি তামাত্তু হজের নিয়ত করতে চান তাহলে আপনাকে ইহরামের নিয়তে এভাবে বলতে হবে যে, হে আল্লাহ, আমি তামাত্তু হজ আদায়ের লক্ষ্যে উমরার নিয়ত করলাম। নিয়তটা কি? যে হে আল্লাহ, আমি তামাত্তু হজ আদায়ের লক্ষ্যে উমরার নিয়ত করলাম।
তুমি তা আমার জন্য সহজ করে দাও এবং আমার পক্ষ থেকে কুরবানি কবুল করে নাও। তুমি তা আমার জন্য সহজ করে দাও এবং আমার পক্ষ থেকে কুরবানি কবুল করে নাও। আর যদি আপনি কেরান হজ্জের নিয়ত করেন, আপনি যদি কেরান হজ্জের নিয়ত করেন তাহলে আপনি উপরোক্ত নিয়মেই একসাথে উমরা এবং হজ আদায়ের নিয়ত করবেন। যদি কেরান হজ্জে কেরানের নিয়ত করেন তাহলে উপরের যে নিয়তটা আগে যে বললাম ওই নিয়মে একসাথে উমরা এবং হজ আদায়ের নিয়ত করে নেবেন। আর যদি আপনি হজ্জে ইফরাদের নিয়ত করেন তাহলে আপনাকে শুধু হজ্জের নিয়তে ইহরাম বাঁধতে হবে। যদি হজ্জের ইফরাদের নিয়ত করেন তাহলে হজ্জের নিয়তে আপনাকে ইহরাম বাঁধতে হবে। কিন্তু মনে রাখতে হবে যে নিয়ত মুখে উচ্চারণ করাটা উত্তম। আপনাকে নিয়ত তো সর্বপ্রথম হলো মনে, অন্তরে নিয়ত করাটা হলো ফরজ। অন্তরে নিয়ত করাটা হলো আপনার জন্য ফরজ, আর মুখে উচ্চারণ করাটা হলো এটা হলো আপনার জন্য উত্তম। এবার আসেন আমরা ইহরামের ফরজ বিষয়ে জানব। ইহরামের কি কি ফরজ রয়েছে আমরা সেটা জানব। ইহরামের ফরজ হলো দুইটি। ইহরামের ফরজ হলো দুইটি। এক নাম্বার ইহরামের ফরজ হলো যে স্বতন্ত্র উমরা অথবা উমরা ও হজ্জের দুইটিরই একসাথে নিয়ত করা। আপনি যদি ইহরাম করেন মানে ইহরাম বাঁধেন, এক্ষেত্রে আপনার ফরজ হলো দুইটি ফরজের মধ্যে একটি ফরজ হলো যেটা যে স্বতন্ত্র উমরা এক নম্বর হলো উমরা অথবা হজ অথবা উমরা, হজ্জের দুইটিরই একসাথে নিয়ত করা। এটা হলো ইহরামের এক নম্বর ফরজ। আর দ্বিতীয় নম্বর ফরজ হলো তালবিয়া পাঠ করা দ্বিতীয় নম্বর ফরজ। মনে মনে হজ বা উমরার ইচ্ছা করলেই নিয়ত হবে। আপনি মনে মনে হজ অথবা উমরার নিয়ত করবেন, এটাই আপনার জন্য হয়ে যাবে। এতটুকু ফরজ, তবে মুখ উচ্চারণ করাটা ভালো। কিন্তু আপনাকে মনে মনে নিয়ত করাটা এটা আপনার জন্য ফরজ, আর উচ্চারণটা আপনি মুখে নিয়ত করাটা আপনার জন্য এটা ভালো, উত্তম, মুস্তাহাব সব। যিনি আরবি নিয়ত করতে পারছেন না তার জন্য মনের ইচ্ছে যথেষ্ট। অনেকেই দেখা গেছে আরবি নিয়ত পারেন না, তাহলে এক্ষেত্রে তিনি কি করবেন? যেহেতু তিনি আরবি নিয়ত করতে পারেন না, তাহলে তিনি মনে মনে ওই বোন অথবা ওই মা, তিনি ওই মহিলা মনে মনে নিয়ত করবেন যে আমি হজ্জে কারানের নিয়ত করতেছি বা হজ্জে ইফরাদের ইহরামের নিয়ত করতেছি, অথবা মনে মনে ইচ্ছা সংকল্প করবেন, মনে মনে ইচ্ছা করবেন, মনে মনে ওইটাই আপনার নিয়ত হিসেবে গণ্য হবে, আর সেটা থেকে আপনার ফরজ আদায় হয়ে যাবে। এরপর আসেন আরেকটা বিষয় হলো উমরা ইহরামে কাবার তাওয়াফ শুরু করার আগ পর্যন্ত উপরে উঠতে নিচে নামতে, কারো সাক্ষাতে চলতে ফিরতে, ঘাড়িতে উঠতে নামতে সর্বাবস্থায় তালবিয়া পাঠ করা মুস্তাহাব সব। এখন এক্ষেত্রে আপনি উমরা করতেছেন, এখন উমরার ইহরামে আপনি কাবাগর তাওয়াফ করতেছেন। এখন এই তাওয়াফ করা শুরুর আগ পর্যন্ত, মানে তাওয়াফ শুরু করার আগ পর্যন্ত আপনি উপরে উঠতেছেন অথবা নিচে নামতেছেন, গাড়িতে উঠতেছেন, গাড়ি থেকে নামতেছেন, চলাফেরা করতেছেন, এই সর্ব অবস্থায় আপনি তালবিয়া পাঠ করবেন। এই তালবিয়া পাঠ করাটা মুস্তাহাব সব। হজ্জের ইহরামে বড় শয়তানকে পাথর মারার আগ পর্যন্ত তালবিয়া পড়তে হবে। আর তালবিয়া আপনাকে কখন পর্যন্ত পড়তে হবে? যে হজ্জের ইহরামে বড় শয়তানকে পাথর মারার আগ পর্যন্ত আপনাকে তালবিয়া পাঠ করতে হবে। আর মহিলারা যে বিষয়টা লক্ষ্য করবেন তালবিয়া পাঠ করার ক্ষেত্রে, সেটা হলো যে মহিলাগণ তালবিয়া জোরে পাঠ করবেন না। মহিলারা তালবিয়া যদি পাঠ করতে চান তাহলে জোরে পাঠ করবেন না, তালবিয়া তো পাঠ করবেই মহিলারা। এখন এক্ষেত্রে মহিলারা তালবিয়া পাঠ করবে নিম্ন স্বরে, আস্তে আস্তে।
জোরে জোরে পাঠ করবে না, কেননা মহিলাদের পর্দার বিষয়টি ইসলাম সর্বক্ষেত্রে প্রাধান্য দিয়েছে। পুরুষরা যেহেতু তালবিয়া জোরে জোরে পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি আবারও বলতেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটা পুরুষরা জোরে জোরে পাঠ করবেন আর মহিলারা নিম্নস্বরে অল্প আওয়াজে নিম্নস্বরে পাঠ করবেন। আর মহিলাগণ হারাম শরীফ কাবাগরের এরিয়ার মধ্যে পুরুষদের সাথে নামাজ পড়বেন না। মহিলারা এই হারাম শরীফে কাবাগরের এরিয়ার ভিতরে আপনার পুরুষদের মাঝে নামাজ পড়বেন না। এতে পুরুষেরও নামাজ নষ্ট হবে, আপনারও নামাজ নষ্ট হবে। তবে মসজিদের ভিতরে মহিলাদের ভিন্ন জায়গা আছে। মসজিদের ভিতরে মহিলাদের যে ভিন্ন জায়গা আছে, ওই ভিন্ন জায়গায় আপনারা আলাদা ভিন্ন জায়গায় মহিলারা নামাজ আদায় করবেন, পুরুষদের সাথে একসাথে মিলে নামাজ আদায় করবেন না। যেখানে কেবল মহিলাগণই একত্রে নামাজ পড়েন, যে কক্ষে শুধু মহিলারা নামাজ পড়েন, সেই কক্ষে গিয়ে মহিলারা নামাজ আদায় করবেন, আর পুরুষদের সাথে নামাজ আদায় করবেন না। এবার আসুন আমরা এহরামের নিয়তের মাসআলা জানব। এহরামের নিয়তের মাসআলা আমরা এখন জানব, যেটা হলো এহরামের নিয়ত মনে মনে করাই ফরজ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে, যেটা বুখারী শরীফের ১ম নম্বর হাদিস। আপনাকে নিয়ত অবশ্যই করতে হবে, আর নিয়ত করাটা ফরজ, বাধ্যতামূলক, অবশ্যই আপনাকে নিয়ত করতে হবে। আর এই নিয়তটা আপনাকে মনে মনেই করতে হবে। আর যদি মুখে উচ্চারণ করেন সেটা মুস্তাহাব সব। মুখে উচ্চারণ, অনেকে মুখে উচ্চারণটা বাধ্যতামূলক করেন না, এটা করা যাবে না। মুখে উচ্চারণ করাটা হলো মুস্তাহাব সব, করলে ভালো। তবে আপনার নিয়তটা অবশ্যই আপনি মনে সংকল্প করে নেবেন, নিয়ত করে নেবেন, এটা আপনার জন্য ফরজ আদায় হয়ে যাবে। আর নিয়তটা কিভাবে করবেন, যে আমি তামাত্তু অথবা কেরান অথবা ইফরাদ হজের নিয়ত করলাম, আপনি হে আল্লাহ আপনি কবুল করে নিন। নিয়তটা হলো কি, যে আমি তামাত্তু অথবা কেরান অথবা হজ্জে ইফরাদের নিয়ত করলাম, যে হে আল্লাহ আপনি আমার কুরবানি, আপনি আমার হজ কবুল করুন। আর নিয়তের সাথে সাথে তালবিয়া সংযুক্ত হওয়া শর্ত। নিয়ত করার সাথে সাথে আপনাকে তালবিয়া সংযুক্ত করতে হবে, অন্যথায় এহরাম শুদ্ধ হবে না। নিয়তের পরক্ষণেই অন্তত একবার তালবিয়া পাঠ করা ফরজ, মানে নিয়ত করার পরেই সাথে সাথে অন্তত একবার হলো তালবিয়া আপনাকে পাঠ করতে হবে। আর এই তালবিয়া পাঠ করাটা একবার হলেও আপনার জন্য ফরজ। যদি কেউ হজ অথবা সাথে উমরার কোনোটির নাম না বলে এহরাম বাদে, তাহলেও তার এহরাম শুদ্ধ হবে। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যদি ভুলক্রমে বা ভুলবশত আপনি কোনোটার নাম বললেন না, মানে নিয়ত করার অবস্থা, মানে নিয়ত করতেছেন কোনোটা নিয়ত না করে, নাম না বলে, হজ্জে ইফরাদ বা হজ্জে তামাত্তু, হজ্জে কেরান, এই সমস্ত নাম উল্লেখ না করে, হজ্জের নাম উল্লেখ না করে এমনিতে আপনি এহরাম মানে এহরাম বেঁধে ফেললেন, তাহলে আপনার ওই এহরাম শুদ্ধ হয়ে যাবে। পরে অথবা কাজের মাধ্যমে তা নির্ধারণ করবেন পরবর্তীতে। প্রথম যেহেতু আপনি এহরামের সময় আপনি নাম উচ্চারণ করতে পারলেন না, তাহলে পরবর্তীতে আপনি কাজের মাধ্যমে সেটা নির্ধারণ করে নেবেন। কেউ হজ্জের নিয়তকালে ফরজ না নফল হজ কোনোটাই উচ্চারণ করে নাই, মানে হজ্জের নিয়তকালে কেউ ফরজ অথবা ফরজ হলো যে প্রথমবার যে হজটা করা হয় সেটা হলো ফরজ, অন্তত একবার হজ করাটাই হলো ফরজ। পরবর্তী হজগুলা করলেন ওগুলো আপনার জন্য নফল হিসাবে। এখানে বলছে কি, কেউ হজ্জের নিয়তকালে ফরজ না নফল হজ কোনোটাই উচ্চারণ করে নাই, যদি তার উপরে এই হজটি ফরজ হয় তাহলে তার হজটি ফরজ হিসাবে অথবা নফল হিসাবে বা বদলি হিসাবে গণ্য হবে। আর কেউ যদি নিয়ত করে ভুলে যান, অথচ নিয়ত করেছেন তিনি ভুলে গেছেন, এখন যদি ভুলে যান তিনি তামাত্তুর নিয়ত করেছেন না ইফরাদের নিয়ত করেছেন, এমত অবস্থায় সন্দেহ নিরসনের জন্য তার উমরা ও হজ উভয়টি পালন করা উচিত।
লক্ষ্য রাখবেন যে আপনি কি তামাত্তুর জন্য নিয়ত করেছেন, হজ্জে তামাত্তুর নিয়ত করেছেন না হজ্জে ইফরাদের নিয়ত করেছেন। এখন এটা আপনি ভুলে গেছেন, আপনার স্মরণে নেই। এখন এই ক্ষেত্রে আপনি সন্দেহটা দূর করার জন্য আপনি অবশ্যই এই উমরা ও হজ উভয়টি পালন করতে হবে, এটাই উচিত আপনার জন্য। বদলি হজ পালনকারী ব্যক্তি যার পক্ষ থেকে হজ করেছেন, এহরামের নিয়তের সময় তার নাম উচ্চারণ করে তা পক্ষ থেকে নিয়ত করবেন। আর কেউ যদি বদলি হজ করতে যায়, তাহলে সেই ক্ষেত্রে যার পক্ষ থেকে আপনি বদলি হজ করতে এসেছেন তার নাম উচ্চারণ করে তার নামে নিয়ত করে নেবেন। আর মা বোনরা যে নিয়ত করবেন সেটা আপনারা নিম্নস্বরে নিয়ত করবেন, অনেকে যারা মুখে উচ্চারণ করে নিয়ত করেন সেটা অসুবিধা নেই। আর যদি মা বোনরা আপনি নিয়ত করেন তাহলে নিম্নস্বরে নিয়ত করে নেবেন। এবার আসেন এহরাম অবস্থায় যা যা করা যাবে। এহরাম বাঁধা অবস্থায় কি কি জিনিস আপনার জন্য বৈধ, কি কি কাজ আপনার জন্য করা বৈধ। 1 নম্বর হলো ঠান্ডা বা গরম পানি দ্বারা গোসল করতে পারবেন, কিন্তু শরীরের ময়লা দূর করতে পারবেন না। তারপরে 2 নাম্বার ইয়াটা হলো যেটা বৈধ জিনিস, সেটা হলো আঙ্গুলে আংটি পরিধান করতে পারবেন, মানে এহরাম বাঁধা অবস্থায় ওই সময় আঙ্গুলে আংটি পরিধান করা যাবে, অসুবিধা নেই। 3 নাম্বার বিষয়টা হলো সেলাইকৃত টাকার থলি অথবা কোমরে বেল্ট বাঁধতে পারবেন। দেখা যায় আমাদের হাজি যারা হজ করতে যান তাহারা দেখা যায় যে অনেকে কোমরের মধ্যে আপনার সেলাইকৃত কাপড়ের থলি বা ব্যাগ এভাবে কোমরের মধ্যে বাঁধেন, এটা বাঁধতে পারবেন, অতি অসুবিধা নেই। তারপরে 4 নম্বর বিষয় যেটা মহিলারা মানে মা বোনরা ভালো করে লক্ষ্য করবেন, সেটা হলো মহিলাদের জন্য সেলাইকৃত কাপড়ে কোনো বাধা নেই। যদি মহিলা তাকওয়ার জন্য সেলাইকৃত কাপড় মানে রাখেন, সেলাইকৃত কাপড় রাখেন, সে তাতে কোনো বাধা নেই। তারপরে ছাতা ব্যবহার করতে পারবেন। অনেকেই দেখা গেছে গরম, অসহ্য গরম, এখন এই গরমের ভিতরে কি করবেন? এখন এই গরমের ভিতরে অবশ্যই আপনি যদি ছাতা ব্যবহার করতে চান তাহলে ওই অবস্থায় আপনি ছাতা ব্যবহার করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। 6 নম্বর বিষয় হলো যে আয়না দেখা। অনেকে দেখে আয়না দেখেন না, আয়না দেখা, মিসওয়াক করা, দাঁত তুলে ফেলা, ভাঙ্গা নখ কেটে ফেলা, ভাঙ্গা অঙ্গে ব্যান্ডেজ করা এবং সুগন্ধিবিহীন সুরমা ব্যবহার করা জায়েজ আছে এহরাম বাঁধা অবস্থায়। আবার লক্ষ্য করুন, 1 নম্বর হলো আয়না দেখা, 2 নম্বর হলো মিসওয়াক করা, 3 নম্বর হলো দাঁত তুলে ফেলা, তারপরে দাঁত ভাঙ্গা, তারপরে নখ কেটে ফেলা, ভাঙ্গা অঙ্গে মানে ভাঙ্গা অঙ্গে ব্যান্ডেজ করা এবং সুগন্ধিবিহীন সুরমা ব্যবহার করা জায়েজ এহরাম বাঁধা অবস্থায়। আর যেহেতু আপনি দেখা গেছে এহরাম বাঁধা অবস্থায় আপনি অসুস্থ হয়ে গেছেন, এখন এই অসুস্থতা অবস্থায় ইনজেকশন বা টিকা নেওয়া আপনার জন্য জায়েজ আছে এহরাম বাঁধা অবস্থায়। আর যেটা হলো মহিলারা ভালো করে লক্ষ্য রাখবেন, এহরাম বাঁধা অবস্থায় মহিলাগণ মাথা ঢেকে রাখবেন এবং মুখমণ্ডল খোলা রাখবেন। এহরাম বাঁধা অবস্থায় মহিলারা তাদের মাথা ঢেকে রাখবেন, পুরো মাথা ঢেকে রাখবেন, আর শুধু মুখটা পেস্টটা আপনি খোলা রাখবেন। লং, এলাচি ও সুগন্ধিযুক্ত জর্দা ছাড়া পান খাওয়া জায়েজ। লং, অনেকে দেখা গেছে মানে এই পান খায়, অভ্যাস আছে। এখন এহরাম অবস্থায় কি করবেন? যদি তিনি পান খাইতে চান তাহলে তিনি কিভাবে? লং, 1 নম্বর হলো লং, তারপরে 2 নম্বর হলো এলাচি ও সুগন্ধিযুক্ত জর্দা ছাড়া পান খাওয়া জায়েজ আছে আপনার জন্য। চুল উঠবে না এমনভাবে দেহ চুলকানো জায়েজ, যে এই আপনি দেহ চুলকাচ্ছেন, আপনার দেখা গেছে শরীরের যে কোনো অঙ্গে আপনার এই চুলকানি উঠেছে, এখন আপনি কি করবেন? এখন এমনভাবে আপনি চুলকাবেন যে আপনার শরীর থেকে যেন পশম না উঠে, শরীর থেকে যেন পশমটা না উঠে, ওইভাবে আপনি লক্ষ্য করে আপনি চুলকাতে পারবেন। তারপরে এহরামের কাপড় পরিবর্তন করা, তারপরে 12 নম্বর বিষয় হলো
ইহরাম অবস্থায় বিবাহ করা এবং কাউকে বিবাহ দেওয়া জায়েজ। 13 নম্বর বিষয় হলো পুরো পা ঢাকে এমন জুতা পরা জায়েজ, মানে আপনি যে এমন জুতা পরবেন যে জুতা আপনার পা ঢেকে যায়, এমন জুতা পরা আপনার জন্য জায়েজ হবে। এখন আমরা সংক্ষেপে যেটা জানলাম ইহরাম অবস্থায় কি কি কাজ করা বৈধ সেটা আমরা জানতে পারলাম। এখন আসুন আমরা যে বিষয়টা জানবো সংক্ষেপে, সেটা হলো ইহরাম অবস্থায় আপনি কি কি কাজ করতে পারবেন না, ইহরাম অবস্থায় আপনার জন্য কি কি কাজ করা বৈধ নয়। 1 নম্বর বিষয় হলো যে মাথার চুল, দেহের পশম কর্তন বা উফরানো যাবে না, এটা সম্পূর্ণ হারাম। ভালো করে লক্ষ্য করুন, ইহরাম বাঁধা অবস্থায় আপনি কি কি কাজ করতে পারবেন না। 1 নম্বর বিষয় হলো আপনাকে মাথার চুল, তারপরে দেহের পশম কর্তন বা উফরানো, মানে কর্তন বা উফরি ফেলা যাবে না, এটা আপনার জন্য সম্পূর্ণ হারাম ইহরাম বাঁধা অবস্থায়। তারপরে 2 নম্বর বিষয় হলো কামভাবের সাথে স্বামী স্ত্রী পরস্পরকে স্পর্শ করা। যখন স্বামী স্ত্রী একসাথে থাকেন তখন তাদের মনের ভিতরে একটা কামভাব সৃষ্টি হয়। এই কামভাবের সাথে স্বামী এবং স্ত্রী পরস্পরকে কামভাবের সাথে, মানে কামভাব নিয়ে স্পর্শ করা যাবে না। এ প্রসঙ্গে কথাবার্তা বলা এবং চুম্বন প্রদান ও সহবাস নিষিদ্ধ। এবং এই প্রসঙ্গে যে কথাবার্তা বলা অথবা যে চুম্বন মানে চুমা দেওয়া এবং সহবাস করা সম্পূর্ণ নিষিদ্ধ ইহরাম অবস্থায়। অনেকে দেখা গেছে মানে চুমু দেওয়ার ইচ্ছা জাগে স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে চুমু দেওয়ার ইচ্ছা জাগে ইহরাম বাঁধা অবস্থায় কামভাব নিয়ে, কিন্তু কামভাব নিয়ে স্বামী এবং স্ত্রী পরস্পরকে চুমা দিতে পারবেন না এবং সহবাস করতে পারবেন না, সহবাস করাটাও নিষিদ্ধ। 3 নম্বর বিষয়টা হলো পাপের কাজ করা হারাম, মানে পাপের কাজ করা হারাম, যেটা মিথ্যা কথা বলা একটা পাপ, তারপরে প্রতারণা করা আরেকটি পাপ, তারপরে ঝগড়া বিবাদ করা এবং ধোঁকা দেওয়া, এগুলো সম্পূর্ণ হারাম ইহরাম বাঁধা অবস্থায় আপনি করতে পারবেন না। 4 নম্বর বিষয়টি হলো প্রাণী শিকার করা হারাম, ইহরাম বাঁধা অবস্থায় প্রাণী শিকার করতে পারবেন না। 6 নম্বর বিষয় হলো পরিধেয় বস্ত্রে, মানে আপনার পরিধান করা বস্ত্রে, যে বস্ত্র আপনি পরিধান করা অবস্থা আছেন ওই বস্ত্রে আপনার মাথার চুল এবং দেহের কোথাও পারফিউম, মানে